কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হোক কিংবা বিদেশ সফর থেকে দেশে ফেরা, সাংবাদিকদের প্রশ্নের মুখে বারবার প্রধানমন্ত্রীর চেয়ার রাহুলের জন্য ছেড়ে দেওয়ার কিংবা ওই চেয়ারে বসার জন্য রাহুলই যোগ্য ব্যক্তি এমনটা বলতে কখনই দ্বিধা করেননি মনমোহন সিংহ। কিন্তু দাগি জনপ্রতিনিধি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে যে সেই রাহুলেরই অতর্কিত আক্রমণের মুখে পড়তে হবে তা বোধহয় ঠাউর করে উঠতে পারেননি এই দুদে অর্থনীতিবিদ। মুখে স্বীকার না করলেও কংগ্রেস সহসভাপতির হঠাৎ অবস্থানে স্পষ্টতই বিড়ম্বনায় পড়েছেন মনমোহন, কারণ তার মন্ত্রিসভাই তো এই সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কে মনমোহনের কানে রাহুলের ক্রোধের কথা পৌঁছতেই সম্ভবত বিস্মিত হয়েছেন তিনি। দেশে ফিরে মনমোহন নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন এমন সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর অর্ডিন্যান্স প্রত্যাহার হলে 9 বছর ধরে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ সামলানো মনমোহন সিংহের ইমেজ যে ফের একবার বড়সড় ধাক্কা খাবে এ বিষয়ে সন্দেহ নেই। দলে অস্বস্তি, সংসদে স্বস্তি। জনপ্রতিনিধিত্ব অর্ডিন্যান্স নিয়ে রাহুল গান্ধীর সমালোচনার দিনেই 2G কাণ্ডে প্রধানমন্ত্রীকে ক্লিন চিট দিল যৌথ সংসদীয় কমিটি। একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ইউপিএ 2 জামানায়। কেন্দ্রের বিড়ম্বনা আরও বাড়িয়ে 2G স্পেকট্রাম বন্টন নিয়ে ক্যাগ রিপোর্টে দাবি করা হয় 2G স্পেকট্রাম বন্টনের জেরে কেন্দ্রীয় সরকারের প্রায় 1,76,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এরপর থেকে ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আক্রমণ করেছে বিরোধীরা। কিন্তু ক্যাগের লোকসান তত্ত্বকে খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রী ও পি চিদম্বরমকে ক্লিন চিট দিল যৌথ সংসদীয় কমিটি। পাশাপাশি দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজাকে। তবে সর্বসম্মতিক্রমে এই খসড়া রিপোর্ট পাশ করা যায়নি, রীতিমতো ভোটাভুটি করে তবেই রিপোর্ট পাশ হয়েছে। শেষ পর্যন্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে 16-11 ভোটে খসড়া রিপোর্ট পাশ হয়ে যায়। কামদুনি কাণ্ডে সাক্ষ্য দিলেন মৃতার 2 ভাই। প্রথমে সাক্ষ্য দেন মৃত কলেজ ছাত্রীর ছোট ভাই, তারপর সাক্ষ্য দেন বড় ভাই। তিনি এই মামলার অভিযোগকারী। নগর দায়রা আদালতে এই মামলার পরবর্তী শুনানি 15ই নভেম্বর। এদিকে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কামদুনি কাণ্ডে অভিযুক্ত পক্ষ। তাদের আবেদন, কামদুনি মামলার বিচার পর্বে ভিডিও রেকর্ডিং করতে হবে। রুদ্ধদ্বার কক্ষে নয়, সর্বসমক্ষে করতে হবে এই মামলার শুনানি। সাক্ষীদের বয়ান নথিভুক্ত করতে হবে তাঁদেরই ভাষায়। পাশাপাশি সেই বয়ান নিতে হবে প্রশ্ন উত্তরের আকারে। অভিযুক্ত পক্ষে এই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি অসীম কুমার রায়। সোমবার মামলার শুনানি। পর্দায় মুক্তি পাওয়ার আগেই বাজারে হাজির বাংলা বা হিন্দি ছবি। খুঁজলেই মিলবে যে কোনো শিল্পীর যে কোনো গান। কপিরাইট আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিন দিন রমরমা বাড়ছে নকল সিডি ডিভিডির। চরম ক্ষতির মুখে পড়ছেন শিল্পী থেকে ব্যবসায়ী। সুনির্দিষ্ট আইনের অভাবে পার পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এই পরিস্থিতিতে জাল সিডি ডিভিডির রমরমা রুখতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। শুক্রবার এ বিষয়ে অর্ডিন্যান্স আনার সিদ্ধান্তে শিলমোহর দেয় রাজ্য মন্ত্রিসভা। শিল্পমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 1973 সালের ক্রিমিনাল প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী শাস্তি পাবে অভিযুক্তরা। দোষ প্রমাণিত হলে 3 থেকে 7 বছরের জেল ও 25,000 থেকে 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে অভিযুক্তদের।